নজর রাখবো পরবর্তী খবরে। ভারতের মানবিকতা প্রদর্শন। সিন্ধু জল চুক্তি স্থগিত থাকা সত্ত্বেও পাকিস্তানকে বন্যার সতর্ক বার্তা, পাকিস্তানকে বার্তা দেওয়া হলো দূতাবাস মারফত। কিন্তু এই বার্তা ভারতের এবার মানবিকতা প্রদর্শন। আমরা জানি যে পেহেলগাম কাণ্ডের পরে কিন্তু সিন্ধু জল চুক্তি স্থগিত করে দেওয়া হয়, কিন্তু সেই সিন্ধু জল চুক্তি স্থগিত থাকার পরেও এবার ভারতের মানবিকতা প্রদর্শন। সিন্ধু জল চুক্তি স্থগিত থাকা সত্ত্বেও পাকিস্তানকে বন্যার সতর্ক বার্তা জানানো হলো। পাকিস্তানকে এবার বার্তা দেওয়া হলো দূতাবাস মারফত। পেহেলগাম কাণ্ডের পরই কিন্তু সিন্ধু জল চুক্তি স্থগিত করে দেওয়া হয় ভারতের তরফে, কিন্তু স্থগিত থাকা সত্ত্বেও বন্যার সতর্ক বার্তা পাকিস্তানকে জানানো হলো ভারতের তরফে। সিন্ধু জল চুক্তি স্থগিত থাকা সত্ত্বেও পাকিস্তানকে এবার বন্যার সতর্ক বার্তা ভারতের। আর বিষয়ে আরো জানবো, এখন ফোন লাইনের সঙ্গে রয়েছেন আমাদের ডেপুটি এডিটর মপিয়া নন্দী। মপিয়াদি, এখনো পর্যন্ত ভারত বা পাকিস্তান কোন সরকারের পক্ষ থেকে কোন রকম কনফার্মেশন আসেনি, কিন্তু পাক মিডিয়া মারফত যে খবর উঠে আসছে, পাকিস্তানের বেশ কিছু সংবাদ মাধ্যম তারা যে খবর করেছে যে ভারতের তরফ থেকে দূতাবাস মারফত বন্যার সতর্কতা দেওয়া হয়েছে। জম্মুর যে তাওয়ি নদী, সেই জম্মুর তাওয়ি নদীতে জলস্ফীতি হওয়ার কারণে পাকিস্তানের বিস্তীর্ণ অংশ সেখানে সেটা প্লাবিত হওয়ার একটা আশঙ্কা থাকছে, এবং যেখানে দাঁড়িয়ে ভারত এই মানবিক একটা জেস্চার দেখিয়েছে। এবং আমরা জানি যে 22শে এপ্রিল পেহেলগাঁও কাণ্ডের পরদিনই যে সিদ্ধান্ত হয়েছিল সেই অনুযায়ী যে সিন্ধু জল চুক্তি সেটা স্থগিত রয়েছে। এবং ইউজুয়ালি যেটা হয়, যখন সিন্ধু জল চুক্তি সেটা যখন বহাল ছিল, সেই সময় আমরা দেখতাম যে সিন্ধুর যে ওয়াটার কমিশনার তাদের মধ্যে এই কথোপকথন হতো। কিন্তু যেহেতু সিন্ধু জল চুক্তি ইন অ্যাবেন্স রয়েছে এবং ভারত অর্থহীন ভাষায় জানিয়ে দিয়েছে যে যতদিন পর্যন্ত না ভারত দেখছে, ভারত না এটা সম্পর্কে কনভিন্স হচ্ছে যে পাকিস্তান ক্রেডিবলি এবং এফেক্টিভলি সীমানা পার সন্ত্রাসে মদত দেওয়া সেটা বন্ধ করেছে, ততদিন পর্যন্ত এই সিন্ধু জল চুক্তি সেটা স্থগিত রাখাই হবে, তার থেকে কোনো নড়চড় করবে না ভারত। এই সত্ত্বেও যেটা ভারত করলো, ভারত যে মানবিক একটা দৃষ্টিভঙ্গি দেখালো, যে যেহেতু দুই কমিশনারের মধ্যে এই মুহূর্তে কমিউনিকেশন নেই, প্রপার কমিউনিকেশনের যে চ্যানেল সেটা বন্ধ, দূতাবাস মারফত এই সতর্ক বার্তা সেটা পাকিস্তানকে দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। অর্থাৎ ভারতের প্রথম থেকে যেটা বক্তব্য ছিল যে সীমান্ত পার সন্ত্রাস যেভাবে পাকিস্তান চালিয়ে আসছে, যেভাবে জঙ্গি ঘাঁটি সেখানে থেকে ভারতে আক্রমণের ছক কষছে এবং তার জন্য তারা সমস্ত রকম মদত পাচ্ছে পাকিস্তানের তরফ থেকে, সেটাকে সামনে রেখে ভারত বারবারই যেটা বলছিল যে পাকিস্তানের সাধারণ মানুষের উপর কোনো রকমই ভারতের লক্ষ্য নয়। এবং এখানে দাঁড়িয়ে সেই বার্তাটাই আন্তর্জাতিক মহলে খুব জোরালো ভাবে যাওয়ার সম্ভাবনা। আবারও বলি যে ভারত সরকার বা পাকিস্তান সরকারের তরফ থেকে এখনো এই সম্পর্কে কোনো স্পষ্ট করে কোনো বার্তা দেওয়া হয়নি, কিন্তু পাকিস্তানের বেশ কিছু সংবাদ মাধ্যম যে রিপোর্ট করেছে বলে আমরা জানতে পারছি, সেখানে উঠে আসছে যে দূতাবাসের মারফত ভারতের তরফ থেকে এই জেস্চার দেখানো হয়েছে। এবং এই যে কূটনৈতিক একটা এসকালেশনের মধ্যে গত কয়েক মাসের যেভাবে তিক্ততা, সেই তিক্ততার আবহে দাঁড়িয়েও ভারত দেখিয়ে দিল যে ভারত মানবিকতার প্রশ্নে ভারত সেখানে যে অত্যন্ত একটা ইতিবাচক একটা জেস্চার দেখালো। এই বার্তাটা কিন্তু আন্তর্জাতিক মহলেও নিঃসন্দেহে যাবে। শুভাঙ্গী, অনেক ধন্যবাদ মপিয়াদি। ফোন লাইনের সঙ্গে ছিলেন আমাদের ডেপুটি এডিটর মপিয়া নন্দী। ভারত ও পাকিস্তানের মধ্যে কূটনৈতিক উত্তেজনা বৃদ্ধির মাঝেই কিন্তু এবার সিন্ধু জল চুক্তি স্থগিত থাকা সত্ত্বেও পাকিস্তানকে বন্যার সতর্ক বার্তা দেওয়া হলো ভারতের তরফে। ভারতের মানবিকতা প্রদর্শন। সিন্ধু জল না পেয়ে কয়েকদিন আগেও নাজেহাল হচ্ছিল পাকিস্তান, আর এবার বন্যায় ডুবছে পাকিস্তান। আর এই আবহেই কিন্তু ভারতের মানবিকতা প্রদর্শন। পাকিস্তানকে বার্তা দেওয়া হলো দূতাবাস মারফত বন্যা নিয়ে, বন্যার সতর্ক বার্তা দেওয়া হলো এবার পাকিস্তানকে ভারতের তরফে।